আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 3 পাতায় যে গুণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করি। তোমরা 3 পাতা বের করো, দেখো ঠিক 2 নাম্বার দিয়ে লেখা আছে গুণ করো। এখানে মোট 12টা অঙ্ক আছে। এই ভিডিওতে আমরা 12টা অঙ্ক সবগুলো সমাধান করব না। এখানে যতগুলো অঙ্ক আছে দেখো, এখানে শুধু অঙ্কের ভিতর শূন্য আছে বেশি, তাই না? এই শূন্যের অঙ্কগুলো আমরা খুব সহজে কিন্তু গুণ করতে পারি। কিভাবে? তাহলে চলো শুরু করি। প্রথমে 1 নম্বরটা দেখো। 1 নম্বরে লেখা আছে 530 গুণ 320। এই অঙ্কগুলো আমরা উপরে নিচে গুণ করব। কিভাবে? দেখো, প্রথমে লিখব 530, তার নিচে লিখব হচ্ছে 320। এখন গুণ করার জন্য আমরা নিচে দাগ দিই। কি করব? শূন্যগুলোকে, যেহেতু শূন্য আছে এই শূন্যগুলোকে আলাদা করে ফেলবো। আলাদা করলে দেখো অঙ্কটি তো ছোটো হয়ে গেল। এখানে একটা গুণ চিহ্ন দিলাম। প্রথমে 2 দিয়ে 3কে গুণ করি। 3 দুখানে 6, 5 দুখানে 10। এবার তো 2 দিয়ে গুণ করা শেষ, এবার 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে প্রথমে একটা শূন্য দিয়ে নেব। এবার 3 তিরিক্ষে 9, 3 পাঁচে কত? 15। এবার যোগ করে দিই। দেখো যোগ করলে 6, 9, 5 আর 1 কত হয়? 6 আর 1 নেমে গেল। এখন দেখো এখানে যে 2টা শূন্য আছে না, সেই 2টা শূন্য এখানে বসাই দেব। তাহলে উত্তরটা হবে কত? 1, 6, 9, 6, 2টা শূন্য। এবার 2 নাম্বারটা দেখো, 760 গুণ 910। তাহলে প্রথমে লিখবো 760 আর নিচে লিখবো 910। এবার এমন দাগ টেনে আলাদা করে ফেলবো, শূন্যটাকে আলাদা করে ফেলবো। এবার দেখো একই সাথে 6 গুণ করলে কত হয়? 6 অক্ষে 6, একই সাথে 7 গুণ করলে 7 অক্ষে 7, 1 দিয়ে শেষ। এবার 9 দিয়ে যখন গুণ করব তখন এই 6 এর নিচে আগে একটা শূন্য দিয়ে নেব। এবার কি 9 সাথে 6 গুণ করলে 6 নাম 54, 4 হাতে থাকবে কত? 54, 4 হাতে থাকে 5, 7 নাম 63, 63 আর 5 কত হয়? 63, 64, 65, 66, 67, 68 হয়। তাহলে 68 লিখে দিলাম। এবার দাগ টেনে যোগ করে দেব। দেখো 6, 7, 4, 11, 1 হাতে থাকবে 1, সেই 1 8-এর সাথে যোগ করলে হবে 9, 6 নেমে গেল। এবার এই যে 2টা শূন্য আছে, 2টা শূন্য বসাই দিলাম। তাহলে উত্তর কত হলো? 6,91,600। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বরে লেখা আছে 400 গুণ 110। তাহলে লিখি 400 আর নিচে লিখবো এইভাবে, শূন্যটাকে আলাদা করবো। কিভাবে? 11 লিখবো এইভাবে আর শূন্য লিখবো শূন্যর নিচে। তাতে এই শূন্যটাকে কি আলাদা করে ফেলা যায়। শূন্যটাকে যদি আলাদা করে ফেলা যায় তাহলে খুব সহজে আমরা অঙ্ক করতে পারবো। সেখানে দেখো নিচে 11 উপরে 4, একবারে গুণ করে দিয়েছে। 4 11 কত হয়? 4 11 44। আর এখানে কয়টা শূন্য আছে? 3টা শূন্য আছে না? এই 3টা শূন্য বসায় দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে উত্তর দেখো, উত্তর 44, 3টা শূন্য। এবার 4 নাম্বার দেখো, 550 গুণ 800। এবার নিচে লিখি 550, তার নিচে লিখবো হচ্ছে 800। তাহলে 8 লিখবো কোথায়? 8 লিখবো 5-এর নিচে আর শূন্য লিখবো শূন্যর সাথে। এবার দেখো দাগ টেনলে, যদি দাগ টেনে তাহলে আলাদা হয়ে যাচ্ছে না? শূন্যটাকে আলাদা করে ফেলবো যেভাবেই হোক। এবার 5 8টা 40-এর শূন্য হাতে থাকবে 4, ফের 5 8টা 40 আর হাতে 4 কত? 44। দেখো একবারে হয়ে গেল। এখানে কয়টা শূন্য আছে? 3টা শূন্য বসায় দিলাম। তাহলে উত্তর কত হচ্ছে? 44 আর 4টা শূন্য। দেখো 5 নম্বরটা, 5 নম্বরে আছে 900 গুণ 700। তাহলে প্রথমে 900 লিখে নিলাম আর 7 লিখবো কোথায়? 7 লিখবো 9-এর নিচে আর শূন্যর নিচে লিখবো শূন্য। এবার দাগ টেনে দিলাম। এবার গুণ করো, 7 নাম 63। দেখো একবারেই কিন্তু হয়ে গেল। আর শূন্য আছে কয়টা? 1 2 3 4, 4টা শূন্য বসায় দাও। তাহলে উত্তর হয়ে গেল। উত্তর হবে 63 দিয়ে 4টা শূন্য বসায় দিলে হয়ে যাচ্ছে। এবার 6 নাম্বার দেখো, 4 3 5 0 গুণ 120। 4 3 5 0 নিচে হবে 120। তার মানে শূন্যটা শূন্য নিচে দেবো আর 12 দেবো এখানে। এবার শূন্যটাকে আলাদা করে ফেলি। এবার গুণ করি। দেখো 5 দুখানে 10, 10-এর শূন্য হাতে 1, 3 দুখানে 6 আর 1-এ 7, 4 দুখানে 8। এবার কি 1 দিয়ে গুণ করব, তখন কি হয়? একটা শূন্য বসাতে হয় আমাদের। এবার গুণ করি, 5 অক্ষে 5, 3 অক্ষে 3, 4 অক্ষে 4। এবার যোগ করে দিই। দেখো 0 7 5 12, 2 হাতে 1,
1 আর 3 4, 4 আর 8 12, 12 2 হাতে 1, 1 আর 4 কত 5। এবার দেখো শূন্য আছে কয়টা, 2টা, বসাই দিলাম। তাহলে উত্তর হয়ে গেল। উত্তর লিখবো 5 2 2 0 0 0। আচ্ছা 7 নম্বর তোমরা নিজেরা করবা, আমি 8 নম্বর করলাম। 8 নম্বর দেখো, তো এটা যখন করব প্রথমে 3700 লিখে নেব, তারপরে 600 লিখব। 600 6টা 7-এর নিচে লিখব, আর এই শূন্যটা আলাদা করব। এবার দাগ টেনে দিলাম। এবার 6 7টা 42-এর 2 হাতে থাকবে কত 4, 3 6 18 আর 4 কত 22। এবার শূন্যগুলো বসায় দিই, কয়টা শূন্য, 4টা শূন্য। তাহলে উত্তর হয়ে গেল 22 2 4টা শূন্য। ঠিক একইভাবে 9 নম্বরটা তোমরা নিজেরা করবে। এবার 10 নম্বর দেখো, 10 নম্বরে আছে কত 2000 গুণ 400। এবার দেখো ঠিক এখানেও একইভাবে প্রথমে 2000 লিখে নিলাম। এবার কত আছে 400, তাহলে 4 লিখবো 2 এর নিচে, শূন্যর নিচে শূন্য লিখবো। এবার আলাদা করে ফেলি, দেখো তো 4 দুখানি 8, আর শূন্য কয়টা 5টা, 1 2 3 4 5। দেখো কত সহজে অঙ্ক হয়ে যাচ্ছে। 8-এর পরে 5টা শূন্য বসাই দিলাম, খুব সহজে অঙ্ক হয়ে যাচ্ছে না, খুবই সহজ। আচ্ছা সর্বশেষ আমরা যে অঙ্কটা করবো 12 নম্বরটা, দেখো এখানে আমি করে দিলাম 12 নম্বর। 12 নম্বরে কত আছে 6000 গুণ 500। প্রথমে লিখবো 6000, তার নিচে লিখবো 500, তাহলে 500 লিখলে 5 লিখবো 6-এর নিচে, আর শূন্যর নিচে শূন্য লিখবো। এবার দাগ টেনে দিলাম, দেখো 5 6 কত 30, শূন্য আছে 5টা, 1 2 3 4 5। তাহলে উত্তর হলো কত 30, আর 5টা শূন্য 1 2 3 4 5।